হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। মূলত আপনাদের ভাইয়া একটা চমৎকার জায়গায় আমাকে সারপ্রাইজ ডিনার করিয়েছে, তো সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো হঠাৎ করে আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে বলল যে একটু বাইরে যাব এবং তোমার হাতে মাত্র 10 মিনিট সময়, এর মধ্যেই তোমাকে রেডি হতে হবে। তো এই জন্য ঝটপট রেডি হয়ে নিলাম। আর এই শাড়িটা অনেক দিন আগে কিনেছিলাম, বাট এখনও পরা হয়নি। তো ভাবলাম শাড়িটাই পরি, আর সেই সাথে আপনাদের ভাইয়ার জন্য একটা শার্ট কিনেছিলাম। তো সবাই একটু ম্যাচিং করে পরে ফেললাম। আর এটা তো আমাদের পুরনো অভ্যাস, যারা আমাদের রেগুলার দেখেন তারা হয়তো জানেনি। তো শাড়ির সাথে ম্যাচ করে যা যা পরা যায় সব কিছুই নিয়ে নিলাম। তো বড় বোনের দেওয়া কাচের চুড়িগুলো আজকে পরবো, আর সেই সাথে আমি কিছু স্টিলের চুড়িও নিয়ে নিলাম। আমার আসলে হাত ভরে চুড়ি পরতে ভালো লাগে, তো এই জন্য দুই রকমের চুড়ি সেম কালারের নিয়ে নিলাম। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি। আর যেহেতু অল্প সময়ের মধ্যে রেডি হতে বলেছে, তাই আর ভিডিও করিনি, কারণ তাহলে দেরি হয়ে যাবে। তো অনেকের একটা প্রশ্ন থাকে যে আপু, আপনারা সবাই একরকম কালারের ড্রেস কিভাবে পরেন? তো আসলে দেখা যায় আমার যেই কালারের ড্রেস বা শাড়ি থাকে সেটার সাথে ম্যাচ করে আফিফের জন্য, আপনাদের ভাইয়ের জন্য ড্রেস কিনে নেই, নতবা ওদের যেই কালারের ড্রেস কেনা হয় সেটার সাথে ম্যাচ করে আমি কিনে নিই। এভাবে আসলে ড্রেস ম্যাচ করা হয়। চুড়িগুলো পরার পরে এতটা ভালো লাগছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করেই ফেললাম। আর এর মধ্যে আপনাদের ভাইয়াও এসে পড়েছে, তো তাকেও শার্ট পরিয়ে দিলাম। মাশাল্লাহ, তাকে সুন্দর লাগছিল এই কালারে। তো সে বলছিল যে তুমি সব ম্যাচিং ম্যাচিং কীভাবে পেলে? তো আমি বললাম আমি তো আসলে শপিং করার সময় মাথায় রেখেই করি। তো সেও খুশি হয়। তো যাই হোক, আমরা আজকে একটু শহর থেকে দূরে এসেছি। যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে বাদাঘাট বা নতুন জেল রোড, যেটাই বলেন। শহর থেকে আসতে 15-16 মিনিটের মতো লাগবে বাইকে। তো সেখানে আসলাম। তো আসার পরে আমি চমৎকার একটা সারপ্রাইজ পেয়েছি, কারণ আপনাদের ভাই এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে আমি নিজেও জানতাম না। এখানে আসলে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, আর রেস্টুরেন্টটা মেবি 13 তারিখে উদ্বোধন হয়েছে এই মাসেরই। তো ও হয়তো বা কারো কাছ থেকে সেই জিনিসটা শুনেছে, যার কারণেই এখানে নিয়ে এসেছে। আর এই জায়গায় আনার আরেকটা বিশেষ কারণ ছিল, সেটা একটু পরে আপনাদেরকে শেয়ার করছি। আপনাদের ভাইয়াও বলল, তো ওর কথাটাই শেয়ার করবো আর কি। তো এই তো আমরা ভিতরে যাচ্ছি। আর আগেই বলে নিই, এটা কোনো স্পন্সর ভিডিও না। আসলে আমরা যেই জায়গায় যাই, যে জিনিসগুলো ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর যদিও কখনো স্পন্সর ভিডিও করি, সেটা অবশ্যই আপনাদেরকে বলেই করব, কারণ ইউটিউবে আপনাদের সবাইকে নিয়ে এটাও কিন্তু আমার একটা পরিবার। তো পরিবারের কাছে কোনো কিছু লুকানোর নেই, সব কিছু শেয়ার করা যায়। তো এখানে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম, কিন্তু আফিফ হাঁটবে না, আফিফ হচ্ছে কোলে উঠবে। তো এই তো আফিফের আব্বু আফিফকে কোলে নিল। আর এখানে রেস্টুরেন্টের পাশাপাশি দেখলাম যে কটেজ করছে তারা, যদিও কটেজগুলো এখনও ফুললি চালু হয়নি। আর খুবই সুন্দর করে একদম চারিদিকে গাছ লাগিয়েছে, বিশেষ করে ফুলের গাছ, খুবই ভালো লাগছিল। আর এই ফুলের জন্যই চারিদিকে একটা বসন্ত বসন্ত ভাব ছিল। আর দেখেই বোঝা যাচ্ছে যে আমরা এখন বসন্ত ঋতুতে আছি। তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই। রেস্টুরেন্টের নামটা যেমন, ঠিক এই জায়গার পরিবেশটাও এর সাথে খুব সুন্দর মানিয়েছে। খুবই শান্ত এবং একটা স্নিগ্ধ অনুভূতি পাবেন আমার মনে হয় এখানে আসলে প্রিয়জনদের সাথে। তো এই জন্যই ভালো লাগছিল। আর তার থেকে আরেকটা বিষয় ভালো লেগেছে, জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা রেখেছে। তো এবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, আর ভিতরে জায়গাটা একটু ঘুরে দেখার পালা। প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য জায়গাটা কিন্তু খুবই চমৎকার। আর যেহেতু জায়গাটা নতুন, তো আস্তে আস্তে মানুষের আনাগোনা এখানে শুরু হচ্ছে। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনও মোটামুটি ভালোই ভিড় ছিল, অনেক মানুষই ছিল। তো রেস্টুরেন্টের বাহির পাশে এরকম একটা বারান্দার মতো করা আছে, সেখান থেকে বসে বাহিরের দৃশ্যগুলো দেখতে সত্যিই চমৎকার লাগে, কারণ এখানে বিশাল বড় একটা পুকুর আছে। আফিফ বাবাই হাই দিচ্ছে, তাকে এখন বলতে হয় না, সে ক্যামেরা দেখলেই হাই দেওয়া শুরু করে। আর যেই বিশেষ কারণে আপনাদের ভাইয়া আমাকে এখানে ঘুরতে নিয়ে এসেছে সেটা হচ্ছে নৌকা।
কারণ ও যখন শুনেছে এখানে নৌকা আছে তো ও আর মিস করেনি, ও যত তাড়াতাড়ি পেরেছে আমাকে এখানে নিয়ে এসেছে। কারণ আমি নৌকায় যেমন ঘুরতে অনেক পছন্দ করি, তার থেকে সে নৌকায় করে আমাকে ঘোরাতে আরও বেশি পছন্দ করে। তো তাই আর কি করার, দেরি না করে আগে আমরা নৌকায় ঘুরে নিলাম। কারণ আমাদের যেতে যেতেই মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে ভাবলাম যে আমরা আগে নৌকায় ঘুরে নেই, তারপরেই ডিনারটা সারবো। আর আজকে অবশ্য দুপুরে আমরা একটু দেরিতে খেয়েছিলাম, তো ওভাবে ক্ষুধাটাও লাগেনি, তো এই জন্য একটু সময়টা পাস করছিলাম। তো আজকে অবশ্য আমাদের ভালো মতো ভিডিও করার জন্য তেমন কেউ ছিল না, তারপরেও চেষ্টা করেছি যে আমাদের এই সুন্দর মুহূর্তটা কিছুটা হলেও ভিডিওতে ধারণ করার জন্য। আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা ইতিমধ্যে বহুবার দেখেছেন আমাদের নৌকায় ঘোরাঘুরি। আর আপনাদের ভাইয়া খুব ভালো নৌকা চালাতে পারে, সেটাও নিশ্চয়ই অনেকেই জানেন। আফিফ বাবাই এই যে সবাই জন্য হাই দিয়ে দিচ্ছে। আর আজকে আরেকটা বিষয় খেয়াল করলাম, আফিফ প্রচণ্ড রকমের পছন্দ করেছে নৌকায় ঘোরাঘুরি। এখানে সাধারণত ঘন্টা বা মিনিট হিসেব করে নৌকা ভাড়া দিয়ে থাকে, যেমন 10 মিনিটের জন্য 50 টাকা। আমরা 20 মিনিটের জন্য নিয়েছিলাম, তো 20 মিনিটের জন্য নিয়েছে আমাদের কাছ থেকে 100 টাকা। আমার কাছে এখানে নৌকা ভাড়াটা একটু বেশি মনে হয়েছে। 1 ঘন্টা নৌকায় ঘুরলে আপনাকে দিতে হবে 300 টাকা। এখানে অবশ্য নৌকা চালানোর জন্য আপনাকে মাঝিও দেওয়া হবে, তবে যেহেতু আমাদের মাঝি আছে তাই আমরা আর নৌকা চালানোর জন্য আলাদা করে কোনো মাঝি নেইনি। আমি এবং আমার হাজব্যান্ড দোনোজনেই ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করি, আর যখন দোনোজনের পছন্দ একসাথে মিলে গিয়েছে তখন তো আর কথাই নেই। এই জন্যই হয়তো বা অনেকের কাছে আমাদের ঘোরাঘুরি একটু বেশি মনে হয়, আবার অনেকের কাছে আমাদের ঘোরাঘুরি অনেক বেশি ভালো লাগে। তবে আমাদের কথা হচ্ছে, আমরা আসলে আমাদের নিজেদের জন্যই ঘোরাঘুরি করি, কারো অপছন্দ বা পছন্দ হোক এমনটার জন্য আসলে আমরা ঘোরাঘুরি করি না। দেখা যেত যে যখন ভিডিও করতাম না তখনও এমনই ঘোরাঘুরি করতাম, বরঞ্চ তখন আরও বেশি ঘুরতাম, কারণ তখন আফিফ বাবাই ছিল না, তো যার কারণে আমরা চাইলেই যে কোনো সময় বাহিরে বের হয়ে যেতে পারতাম। এখন যেটা একটু টাফ হয়ে যায় আমাদের জন্য। তবে আজকে নৌকায় আফিফের এই ঘোরাঘুরি আফিফ খুব বেশি এনজয় করেছে। সে কোলেও থাকতে চাচ্ছিল না, সে মাঝখানে বসে থাকবে। আর প্রথমে ভেবেছিলাম হয়তো একটু ভয় পাবে নৌকা দুললে, বাট সে একটুও ভয় পায়নি। মাশাল্লাহ, সাহসী বাচ্চা আমাদের। আর এর আগেও অবশ্য অনেকবার নৌকায় উঠেছে। তো এখানে নৌকায় বসে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম। আর আফিফের মাশাল্লাহ লাকটা ভালো, আফিফ যেখানেই যায় সবাই ওকে অনেক আদর করে, কারণ আফিফ সহজেই সবার সাথে মিশে যেতে পারে। তো আফিফ এখানে কয়েকটা ভাইয়াদের সাথে ছবি তুলল। তো আমাদের নৌকায় ঘোরাঘুরি মোটামুটি শেষ। তো এখন এখানে আমরা ছবি তুলছিলাম, যদিও আসলে অনেক মানুষ ছিল, তো এই জন্য ছবি তোলাটা একটু কষ্ট হয়ে গিয়েছে। এবার বাবা ছেলের সিগনেচার পোজের সেই ছবি তোলা হচ্ছে। যেখানেই ঘুরতে যায় বাবা ছেলের ঠিক এভাবেই ছবি তুলতে হয়। তো সবসময় ভালো আসে না, মাঝে মাঝে ভালো আসে আর কি। তো এবার নৌকা থেকে নামার পরে এই রেস্টুরেন্টের এই পাশেও বেশ কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো আপনাদেরকে এখন একটু ঘুরে দেখাবো। আর আফিফ বাবার এবার আদর দেওয়া চলছে। সে অবশ্য বাবার চেয়ে মাকে বেশি আদর দিতে পছন্দ করে।
আর এই জন্য বাবা অনেক বেশি অভিমান করে আফিফের সাথে, কারণ মাকে কেন এত আদর দেয়, বাবাকে দেয় না। আর এখানে কিন্তু খুব সুন্দর করে একদম বাঁশ এবং সন দিয়ে ঘর বানানো আছে। এখানে বসেও আপনারা কিন্তু বিকেলের নাস্তা করতে পারেন, গরম গরম চা খেতে পারেন। এখানে সুন্দর চায়ের ব্যবস্থা আছে। তারপরে দেখলাম যে ফুচকার ব্যবস্থাও আছে। তো আমরা অবশ্য ফুচকা বা চা এগুলো এখান থেকে এখন খাইনি, কারণ আজকে বেসিক্যালি এখানে আসা হয়েছে আপনাদের ভাইয়া আমাকে ডিনার খাওয়াবে এই জন্য। যদিও আমরা একটু আগে ভাগেই চলে এসেছি, কারণ সবসময় আসলে ওভাবে ও অফিসের টাইম মেনটেন করে আসতে পারে না। তো বেশিরভাগ সময় আমাদের মধ্যে এটা হয়ে থাকে, যেমন মাঝে মধ্যে ওর আমাকে ডিনার বা লাঞ্চ করানোর কথা থাকে, মাঝে মধ্যে আমার থাকে। তো সেই জিনিসটা দেখা যায় সময় সুযোগ মিলিয়ে তারপরে যে কোনো সময় আমরা করে নিই। আর এদিকে আফিফ বাবাই একটা বাচ্চা দেখে খুবই খুশি, কারণ সে বাচ্চাদের খুবই পছন্দ করে, যদিও বাচ্চা তার থেকে বড়। তো দুইজন খুব মিলে গিয়েছে, একজন আরেকজনকে চুমু দিচ্ছে, আদর করছে। কিন্তু আফিফ এই সময় আবার লজ্জা পাচ্ছে, তো সে বেশিক্ষণ দাঁড়ায়নি, সে চলে এসেছে। তো এখন দেখেন তার ছোটাছুটি। আফিফ বাহিরে গেলে 1 মিনিটের জন্য স্থির থাকবে না, তো ওকে বাহিরে নিয়ে গেলে এখন বিশেষ করে ওকে টেক কেয়ার করাটা আরও বেশি টাফ হয়ে যায়, কারণ সে এই জায়গাগুলোতে বেশ কয়েকবার পড়ে গিয়েছে, বাট তারপরও সেই জায়গাগুলোতেই ঘুরবে। তো এখন আবার রেস্টুরেন্টের ভিতরে আমরা চলে আসলাম, এখন খাবার দাবারের অর্ডার করব। আর আমার মনে হয় একটা রেস্টুরেন্ট যতই সুন্দর হোক না কেন, কিন্তু তাদের খাবার দাবারের মান যদি ভালো না হয় তাহলে কিন্তু সেখানে মানুষ বারবার যাবে না। তো তাদের মেনুগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যারা হয়তো বা সিলেটের আছেন তারা আসলে একবার ট্রাই করতে পারবেন। আর একটা ধারণা নেওয়ার জন্যই মূলত মেনুটা শেয়ার করছি, যেখানে আসলে আপনারা কী কী ধরনের খাবার খেতে পারবেন। যেহেতু তারা রিসেন্ট হচ্ছে তাদের এই রেস্টুরেন্টটা উদ্বোধন করেছে, যার কারণে তারা এখানে কিছু সেট মেনুর আয়োজন করেছে, যেটা অবশ্য তাদের নাকি সামনে চেঞ্জ হবে, তারাই বলছিল। তো খাবার অর্ডার করে দেন হচ্ছে একটু অপেক্ষা তো করতেই হবে, তো সেই সুযোগে আমরা আফিফকে নিয়ে একটু বাহিরে আসলাম, এই জায়গাটায় বারান্দায় আর কি। আর রাতের ভিউটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি, কারণ এই সময় এই জায়গায় কোনো মানুষ ছিল না, তো ভাবলাম এই ভিউটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হয়। আর আপনাদের ভাইয়া এই জায়গায় বসে মনের আনন্দে পা দুলাচ্ছে, তার খুব ভালো লাগছিল। আর তাকে জিজ্ঞেস করলাম যে তুমি খুব সুন্দর মতো রেডি হতে কেন বললা, আর এখানে আসবা সেটা তো আগে বললা না। ও বলল যে সুন্দর জায়গায় নিয়ে আসবো, আর তুমি যদি সুন্দরভাবে না আসতে পারো তাহলে তো বাসায় নিয়ে যাওয়ার পরে আবার উল্টা ঝগড়া করবা। তো এই জন্য বলেছি যে সুন্দর মতো রেডি হও, যাতে তুমিও মন ভরে একটু ঘুরতে পারো। তো সে সবসময় এভাবে মানে পচিয়ে পচিয়ে কথা বলতে ভালোবাসে, আর আমিও এটা অনেক বেশি এনজয় করি। তো আপনাদের সাথে সেই একটু টুকটাক কথা শেয়ার করলাম। আসলে এখানে গান হচ্ছিল, তাই সরাসরি কথাগুলো রাখা যায়নি। তো ওই জায়গাটা যখন ফাঁকা, ভাবলাম ওখানে একটু হেঁটে হেঁটে যাই, আর এই জায়গার ভিউ থেকে একটু ছবি নেই। যদিও আমাকে দেখা যাবে না, বাট জায়গাটা তো দেখা যাবে। আমার মনে হচ্ছিল এখানে যদি চেয়ার টেবিল নিয়ে খেতে বসা যেত তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। তবে আফিফকে নিয়ে সেটা মোটেও সম্ভব হবে না, এই জন্যই এই জায়গাটায় বসিনি। আফিফ সাথে না থাকলে অবশ্যই এই জায়গাটায় বসেই খাবার দাবারের ব্যবস্থা করে নিতাম রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে বলে। তো যাই হোক, এখানে বসে একটু ছবি তুলে নিলাম, আর জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর লাগছে, রাতের ভিউটা। তো এবার আমাদের খাবার দাবার চলে এসেছে। আমি এখান থেকে একটা সেট মেনু নিয়েছিলাম। সেট মেনুর হচ্ছে তারা 3টা রেখেছে, আমি 2 নাম্বারটা নিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া এখানে নিয়েছিল অ্যারাবিয়ান চিকেন কাবাব আর হচ্ছে গার্লিক নান। তো এবার খাবারের রিভিউ যদি দিতে হয় তাহলে হচ্ছে, যদিও আমি ফুড ব্লগার না, বাট আমার কাছে খেয়ে যেমনটা লেগেছে আমি সেটাই বলছি। আমার কাছে আমার সেট মেনু যেটা নিয়েছিলাম সেটা ভালোই লেগেছে। বারবিকিউ চিকেন ছিল, সেটার সাথে ফ্লেভারটা ভালো ছিল, একদম নর্মালি বারবিকিউর ফ্লেভার যেমনটা হয়, তো সেটাই পেয়েছি। ফ্রাইড রাইসটা ভালো ছিল। তবে আপনাদের ভাইয়ার যে কাবাবটা নিয়েছে তার একটু আমি ট্রাই করেছিলাম, কাবাবটা আমার কাছে একটুও ভালো লাগেনি, অনেক বেশি ড্রাই মনে হয়েছে, জুসি ভাবটা নেই। আপনার ভাইয়াও সেম জিনিসটাই বললো। তো আপনারা আসলে এখানে সেট মেনু ট্রাই করতে পারেন। আর তাছাড়া হচ্ছে এখানে খাবার দাবার আমাদের কাছে প্রাইস অনুযায়ী অ্যাভারেজ মনে হয়েছে, তবে নানটা ভালো ছিল। আর এদিকে হচ্ছে
আফিফকে ফ্রাইড রাইস খাওয়ানোর জন্য বারবার ওর বাবার মুখে দিচ্ছিলাম, তারপর ওর মুখে দিচ্ছিলাম। এতে করে দেখা যায় ও হচ্ছে গিয়ে খাবারটা এনজয় করে। আর আফিফও আমার মতো ফ্রাইড রাইস খেতে অনেক পছন্দ করে, এই জন্যই ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো খাবার দাবার শেষ হলো, এবার একটু রোমান্স চলছে, আর এটা বেশিক্ষণ আপনাদেরকে দেখানো যাবে না। মজা করলাম, আপনাদের ভাইয়ার কথা ছিল এটা, তার কথাটাই আমি একটু বলে দিলাম আর কি। আর তাদের এখানে স্পেশাল চা পাওয়া যায়, তো ভাবলাম চাটা ট্রাই করি, যেহেতু পেট ভরা, এখন আর হচ্ছে গিয়ে কফি খাওয়ার মতো এনার্জি ছিল না। তো ভাবলাম যে একটু চা ট্রাই করে দেখি, আর আপনাদের ভাইয়া তো চা অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য বেসিক্যালি চা ট্রাই করতে গিয়েছিল, যে চা যদি ভালো হয় সে আবার এখানে আসবে। তো এই তো চা খাওয়ার জন্য চলে আসলাম আমরা সেই কুঁড়ে ঘরে, এখানে বসেই চা খাবো। আর আপনাদের ভাইয়া গিয়েছে চায়ের অর্ডার দিতে। আর আফিফ খুব চিন্তা ভাবনায় আছে, সে কতক্ষণে নিচে নামবে আর ওখানে দৌড়াবে। তো চাটা মোটামুটি ভালোই ছিল, অনেকটাই মশালা টি যেমন হয় সেরকম। তবে আমার মনে হয় খাওয়া দাওয়ার চেয়ে এই জায়গার পরিবেশটা যতটা সুন্দর, আপনারা প্রিয়জনদের সাথে খুব সুন্দর চমৎকার সময় কাটাতে পারবেন এখানে বসে বসে চা খেয়ে, বাহিরের পরিবেশ এনজয় করে। আর ওই যে বলছিলাম আফিফ বারবার শুধু নেমে যেতে চাচ্ছে, তো সেখানে দৌড়াদৌড়ি করে পড়েও গিয়েছে, এখন ব্যথা পেয়ে আবার আব্বুকে দেখাচ্ছে। তো তার আব্বু তাকে একটু সান্ত্বনা দিচ্ছে। তো ব্যথা পাওয়ার পরে সে আরও অনেকখানি জায়গা দৌড়ে এসে তারপরে মায়া নিতে আসে, অতক্ষণে অবশ্য ব্যথা তার থাকে না। তো এবার আমাদের বাসায় চলে যাওয়ার পালা, কিন্তু আফিফ কিছুতেই যাবে না, সে জ্যাকেটও পরতে চাচ্ছে না, দেখেন। তো তার আব্বু কোনো মতে জ্যাকেট পরিয়ে তাকে নিয়ে এক দৌড়। তো এবার এখান থেকে যাওয়ার পালা। তো আজকে বিকেল থেকে সন্ধ্যাটা ভালোই কেটেছে, যদিও আসলে ডিনারের টাইম হয়নি, আমরা সাধারণত আরেকটু পরে ডিনার করে থাকি, কিন্তু যেহেতু আমাদের ওখান থেকে চলে আসতে হবে, জায়গাটা অনেকটা দূরেও, আর আপনাদের ভাইয়ার আবার কাজ আছে, তাই আমরা একটু তাড়াহুড়ো করেই ডিনারটা করে নিলাম। তবে সব কিছু মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে, এবং এই রেস্টুরেন্টের কথা বলতে গেলে ওভারঅল ভালো লেগেছে। তো আবার আসবো সেই প্রত্যাশা রাখছি, কারণ যেহেতু এখানে নৌকা আছে, তো নৌকায় ঘুরতে তো আবার আসতেই হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।